হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এক্সপ্লেন করবো আমি সোলো লেভেলিংয়ের এপিসোড নাম্বার 9। তো অনেকদিন পর আজকে আমি ভিডিও দিচ্ছি এবং এই সোলো লেভেলিংয়ের এপিসোডটা আমি টাইম মতো দিতেও পারিনি, তো যার জন্য তোমাদের সবার কাছে আমি সরি। তো এখন থেকে আবার কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করে দিব। সোলো লেভেলিংয়ের বাকি আর 4টা পার্ট বাকি আছে, সো 2টা আজকে পেয়ে যাবে তোমরা, আর আগামীকাল বা পরশুদিন বাকি 2টা পেয়ে যাবে। সো আর দেরি না করে শুরু করে দিচ্ছি ভিডিও। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে জিনহুর যে গ্রুপ ছিল যারা ট্রাভেল ডানজনে বেঁচে গিয়েছিল, তারা সবাই আবার একসাথে হয় এবং তাদের সাথে 3জন ক্রিমিনালও থাকে, এবং এই ক্রিমিনালগুলোকে দেখাশোনা করার জন্য ক্যাং নামের একজন লোক আসে, যে বেসিক্যালি একজন হান্টারই ছিল। তো তারা যখন এই ডানজনের মধ্যে আসে, আমরা দেখতে পাই সেই ক্রিমিনালগুলো খুব খারাপভাবে সেভাবে গবলিনগুলোকে মারতে থাকে। তাদের এগুলো থেকে সং বলে যে এদের থেকে বোঝা যাচ্ছে না যে আসল মনস্টার কে, গবলিন নাকি এরা। তারপরে আমাদের এখানে সঙেরও অনেক ভালো একটা পাওয়ার দেখানো হয়, যেটা থেকে কিম অনেক ইমপ্রেস হয়ে যায়। ওইদিকে জিনও তার ড্যাগার ইউজ করে সেখানে সব গবলেন্সগুলোকে সে মেরে ফেলে, যেটা থেকে জুহি এবং সং অনেক শক হয়ে যায়। ইভেন মিস্টার সং দেখতে পায় যে জিনুর মধ্যে যে অরাটা ছিল সেটা একদম চেঞ্জ হয়ে গেছে। তারপর তারা যখন সামনে আসে সেখানে তারা 3টে রাস্তা দেখতে পায়। তখন ক্যাং বলে যে সে এবং সেই ক্রিমিনালগুলোকে নিয়ে তারা ডান পাশের রাস্তাটা দিয়ে যাবে। আর ওইদিকে জিনু সে যখন তার পারসেপশন টেকনিককে ইউজ করে, সে তখন বুঝতে পারে যে লেফট সাইডে যে রাস্তাটা আছে সেখানে ডানজনের বসটা আছে। তো সে সেই রাস্তা দিয়ে সং এবং জুইকে সাথে নিয়ে যায় এবং মাঝখানের রাস্তাটা দিয়ে কিম এবং ক্যাং যায়। তারপরে আমাদের কিমের সিন দেখানো হয় যে অনেকগুলো গবলিন্সকে সেখানে মেরে ফেলে, এবং কিম সে এখানে একনলেজ করে এবং সে বলে যে তার জিনহুর কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, এবং তারা যখন এখান থেকে বের হয়ে যাবে তখন সে তার কাছে ক্ষমা চেয়ে নেবে, কারণ একটা সময় তারা তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। অন্যদিকে আমাদের ক্যাংয়ের সিন দেখানো হয়, সে সেই ক্রিমিনালগুলোকে দেখতে থাকে এবং সেই গবলিনগুলোকে তারা কিভাবে মারছে। তারপর সে তাদের কোশ্চেন করে যে তোমরা কি মানুষকে মারার সময় ঠিক এমনটা মজাই পাও? তখন সেই ক্রিমিনালগুলো বলে যে মানুষ এবং এই বিস্টগুলোর মধ্যে তফাৎই বা কি। তারপরে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তো এখানে একটা লোককে দেখানো হয় ক্যাংয়ের সামনে, যাকে আমরা আগের এপিসোডে দেখেছিলাম। তো এই লোকটা কাউকে মেরে ফেলতে চায়, মানে কারোর উপর অনেক রাগান্বিত অবস্থায় থাকে। তো সেই লোকটা বলে যে 3জন মানুষ তার মেয়ের সাথে খারাপ কিছু করেছে, যার কারণে তার মেয়ে সুইসাইড করে নিয়েছে, যার ফলে তার ওয়াইফও হসপিটালাইজ হয়ে যায়, কারণ তার ওয়াইফ এটার কারণে অনেক শক পেয়েছিল। এবং সেই 3জন হারামি মানুষগুলো কিছু বছর পরে ছাড়া পেয়ে যাবে এবং পরিস্থিতিটা এমন হয়ে যাবে যেন কিছু হয়নি। এবং এখন তো আবার তাদের কাছে হান্টার লাইসেন্সও আছে, মানে ক্যাং যেই 3জন কয়েদিকে নিয়ে এসেছে না, তাদের কথা এখানে বলা হচ্ছে। তো এই লোকটা তাদের উপর অনেক রাগান্বিত থাকে। তারপরে সেই লোকটা ক্যাংকে 3 বিলিয়ন ইয়েনের অফার দেয় সেই 3জন আসামিকে মারার জন্য, কারণ ডানজনের মধ্যে কি হয় এটা কিন্তু বাইরের কেউ জানতে পারে না। বেসিক্যালি সেই লোকটা তাকে এটাই বলে যে তুমি ডানজনের মধ্যে সেই 3জনকে মেরে ফেলো। তারপরে সিন আবার প্রেজেন্টে চলে আসে। তারপরে ক্যাং সেই 3জন আসামিকে বলে যে আমি বাইরে গিয়ে এটাই বলবো যে তোমরা 3জন গবলিনের সাথে ফাইট করতে গিয়ে মারা গিয়েছ। তারপরে আমাদের কিম এবং ক্যামের সিন দেখানো হয়। তো তারা গবলিনদের মারতে মারতে সামনে আগাচ্ছিল। তারপরে তারা দেখতে পায় সামনে গিয়ে তাদের গুহাটা ক্যাংয়ের রাস্তার সাথে মিলে গেছে, এবং তারা এসে দেখে যে ক্যাং অলরেডি সেই 3জনকে মেরে ফেলেছে। ওইদিকে আমাদের জিনহু সিন দেখানো হয়। সে তখন মনে করে যে সে যখন হসপিটালে ছিল তখন এই ক্যাং নামের পার্সনটা তার সাথে মিট করতে এসেছিল। সে কিন্তু জিনোর পাওয়ার টেস্ট করেছিল, এবং তারা জানতে পারে জিনো স্টিল ই র্যাঙ্কেরই হান্টার, তার কোনো রিঅ্যাওয়েকেনিং হয়নি। তারপরে তারা হঠাৎ করে চিল্লানোর আওয়াজ শুনতে পায়। তারা যখন দৌড়ে সামনে যায় তখন গিয়ে দেখে যে সেই কয়েদিগুলো সেখানে পড়ে আছে, এবং কিমের সাথে যে লোকটা ছিল তাকে মেরে দেওয়া হয়েছে, এবং কিমও অলরেডি মারা যাওয়ার অবস্থাতেই আছে। এটা থেকে জিনও একদমই শক হয়ে যায়। তারপর সে জুইকে বলে যে তাকে হিল করার জন্য। তারপরে সং কিমের গায়ের উপর যে আঘাতগুলো সেগুলো থেকে বুঝতে পারে যে এর গায়ে যে আঘাতগুলো রয়েছে সেটা কোনো গবলিনের না, একে কোনো ধারালো ওয়েপন দিয়ে আঘাত করা হয়েছে। এবং সং বলে যে একে মেরেছে সে তার কোনো ভাইটাল অর্গানে আঘাত করেনি, তাই এই জন্য সে করেছে যাতে করে সে অনেক কষ্ট পেয়ে মারা যায়। জিনু তারপর বলে যে তোমার তো ফ্যামিলি আছে, তোমার অবশ্যই জীবিত থাকতে হবে। তারপরে কিং জিনুর কাছে ক্ষমা চাই এবং তাকে বলে যে আমি তোমার কাছে এভাবে ক্ষমা চাইতে চাইনি, আমি একটা প্রপারভাবে তোমার কাছে সরি বলতে চেয়েছিলাম, তো আমাকে ক্ষমা করে দাও। তারপরে কিম সেখানে মারা যায়, এবং এই সিনগুলো ক্যাং উপর থেকে সব দেখছিল। ঠিক তখনই সে জুইর ওপর তার হাতিয়ার দিয়ে হামলা করে দেয়, বাট জিনু এখানে অনেক ফাস্ট থাকে, সে তার অ্যাটাককে আটকে ফেলে। সং তখন বলে যে তুমি তো হান্টার অ্যাসোসিয়েশন থেকে, তাই না, তো তুমি এদের কেন মেরে ফেলেছ? ক্যাং তখন বলে যে দেখো আমি অলরেডি স্টোরি বানিয়ে ফেলেছি, আমি বাইরে গিয়ে এটাই বলবো যে এখানে অনেকগুলো গবলিন চলে এসেছিল, যার কারণে প্রিজনারগুলো এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এবং তারা পালিয়ে যাওয়ার সময় তোমাদেরকেও মেরে ফেলেছে, এবং আমি যখন বসের সাথে ফাইট করছিলাম আমার উপর হামলা করেছিল।
যার কারণে আমি ক্রিমিনালগুলোকে মেরে ফেলেছি। এটা শুনে জিনও তার সাথে ফাইটের জন্য এগোতে থাকে, বাট সং তাকে আটকে ফেলে এবং বলে যে তুমি সাথে ফাইট করতে পারবা না, আমি ফাইট করছি। এবং সে জুইকে বলে যে জুই তুমি কি আমাকে রি-এনহ্যান্স করতে পারবে। তো বেসিক্যালি এখানে তার পাওয়ারটা অনেক ইনহ্যান্স হয়ে যায় এবং সং কিন্তু একজন সি র্যাঙ্কের হান্টার আর ক্যাং একজন ডি র্যাঙ্কের হান্টার। বাট তারপরে সং এর তার সাথে ফাইট করতে একটু মুশকিলই হচ্ছিল। বাট আমরা দেখতে পাই যে সে তারপরেও ক্যাংয়ের সাথে খুব ভালোভাবে কিন্তু ফাইট করতে পারছিল। তারপরে কিছুক্ষণ পর জুইয়ের পাওয়ারও অনেক কমে যেতে থাকে, যার ফলে ক্যাং সংকে খুব ভালোভাবে আঘাত করে ফেলে। তারপরে ক্যাং যখন তাকে মেরে ফেলতেই যাবে, ঠিক তখনই সং তার যে ফায়ার পাওয়ারটা আছে না সেটা ইউজ করে। ক্যাংরা দেখে অনেক ইমপ্রেস হয়ে যায় এবং সে সংকে বলে যে তুমি ফার্স্টে থেকে নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করছিলে দেখে মনে হচ্ছিল তুমি শুধুমাত্র একজন সর্টসম্যানই, এখন দেখছি তুমি ভালো ম্যাজিকও ইউজ করতে পারো। তারপরে ক্যাং আবার যখন সংকে মারার জন্য আগে আসতে থাকে তখন ওই জিনহু তার সামনে চলে আসে। তখন জিনহুর অ্যাবিলিটিস দেখে ক্যাং একটু সারপ্রাইজ হয়ে যায় এবং সে ভাবতে থাকে যে এও সম্ভবত কোনো অ্যাসোসিয়েশন হতে পারে যে তার স্কিলকে হাইড করে রেখেছে। তারপরে সে জিনহুকে অ্যানালাইসিস করা শুরু করে এবং একটা সময় সে বুঝতে পারে যে জিনহুর আসলে রিঅ্যাওয়েকেনিং হয়েছে, যেটা ডাবল ড্যান্সের সময় হয়ে গিয়েছিল। তারপরে ক্যাং জিনহুকে একটু হালকাতেই নেয়। সে ভাবে যে আমি তো ডি র্যাঙ্কের হান্টার এবং সে একজন ই র্যাঙ্কের হান্টার, সে যদি তার পাওয়ারকে আইকিনও করে তারপর সে কতটাই বা পাওয়ারফুল হবে। তারপরে জিনহু তাকে জিজ্ঞাসা করে যে তুমি সেই দুজনকে কেন মেরেছো, মানে কিম এবং ক্যামের কথা জিজ্ঞাসা করে। তারপরে আমাদের ক্যাংয়ের আবার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, মানে যখন সেই পার্সনটা তাকে কন্ট্যাক্ট দেয় সেই প্রিজনারদের মারার জন্য, তখন ক্যাং বলে যে মানুষকে মেরে আমি অনেক মজা পাই, যতটা বিষদের মেরে আমি মজা পাই তার থেকে বেশি মজা পাই আমি মানুষদের মেরে। তারপরে আবার সিন প্রেজেন্ট চলে আসে এবং আমরা দেখতে পাই সে জিনহুর উপর অলরেডি অ্যাটাক করে দিয়েছে। তারপরে তারা দুজন ফাইট করা শুরু করে দেয়। কিছুক্ষণ পর জিনহু এবং ক্যাংয়ের স্পিড ম্যাচ হওয়া শুরু হয়ে যায়। তখন জিনহুর সিস্টেম ক্যাংকে অ্যাজ এ এনিমি হিসেবে ডিটেক্ট করে ফেলে এবং তাকে মেরে ফেলার জন্য অর্ডার দেয়। যেহেতু সিস্টেম নিজে থেকে ডিটেক্ট করে নিয়েছে ক্যাংকে অ্যাজ এ এনিমি, তার কারণে জিনহু এখন তার কিলার ইনস্টিং ইউজ করতে পারবে। তারপরে আমরা দেখতে পাই জিনহুর অরা একদমই চেঞ্জ হওয়া শুরু হয়ে যায়। তারপর তারা দুজন আবার ফাইট করা শুরু করে দেয় এবং তাদের এই ফাইট থেকে সং এবং জুই দুজনেই শক হয়ে যায়। মিস্টার সং তখন ভাবতে থাকে যে সেই দিনের পর থেকে জিনহুর উপর অনেক কিছুই পার হয়ে গেছে, যার কারণে সে সম্ভবত অনেক কঠিন ডিসিশন নিয়েছে এত ছোট বয়সেই, যার কারণে সে চেঞ্জ হয়ে গেছে। তারপরে ক্যাং বলে যে এই জায়গাটা শুধুমাত্র হান্টার্সদের জন্যই, যেখানে কোনো রুলস চলে না, শুধুমাত্র যে পাওয়ারফুল হয় সেই জিতে। তারপরে ক্যাং তার স্পেশাল অ্যাবিলিটিকে ইউজ করা শুরু করে এবং তার যে অ্যাবিলিটি ছিল সেটা হচ্ছে গায়েব হয়ে যাওয়া। এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা অ্যাবিলিটি, বাট জিনহু যেহেতু ততক্ষণে অনেক সিরিয়াস হয়ে গিয়েছিল যার কারণে সে তাকে ডিটেক্ট করতে পারছিল এবং ফাইনালি সে তাকে মেরে ফেলে। এবং ক্যাং মারা যাওয়ার আগে তাকে বলে যে তুমি একজন ই র্যাঙ্কের হান্টার এবং তুমি আমাকে এখানে মেরে ফেলেছ, তো তুমি যেটা লুকিয়ে রাখার চেষ্টা করছিলে যে তুমি অনেক দুর্বল, এই বিষয়টা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে এবং সবাই তোমার পাওয়ারের বিষয়ে জেনে যাবে। জিনহু তখন তাকে বলে যে আমি যদি তোমাকে এটা বলি যে আমি প্রত্যেক ফাইটের পরে আরো বেশি পাওয়ারফুল হয়ে যাই। এটা শুনে ক্যাং তাকে বলে যে তুমিও একদিন এমন একটা জায়গায় যাবা যেখান থেকে তুমি কখনো বেরোতে পারবা না, তুমি যতই পাওয়ারফুল হয়ে যাও তুমি আরো অন্ধকারের মধ্যে চলে যেতে থাকবা এবং যত বেশি সময় ধরে তুমি এটার মধ্যে থাকবে একটা সময় তোমারও টাইম আসবে। তারপরে জিনহু সেই কুইজটা শেষ হয়ে যায় এবং জিনহু তখন ভাবতে থাকে যে সে আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, বাট সে ভাবে যে সে যত বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে সে নিজেকে আরো বেশি হারিয়ে ফেলছে, তার যে পার্সোনালিটি সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তারপরে জুহি এবং সং দুজনে জিনহুকে থ্যাংক ইউ বলে। তারপরে জিনহু তাদের দুজনকে এই ডানজন থেকে বাইরে বের হয়ে যাওয়ার জন্য বলে এবং সে সামনে যায় বসের সাথে ফাইটের জন্য। তারপরে আমাদের জেনচুলের সিন দেখানো হয়, সে ম্যানেজার ওর কাছে আসে আপডেটের জন্য। জেনচুলের এটা বিশ্বাসই হচ্ছিল না যে ক্যাং এতদিন ধরে মানুষকে মারছিল। জেনচুল তখন বলে যে অ্যাজ এ সুপারভাইজার হিসেবে তার উচিত ছিল তার উপর খেয়াল রাখার। তারপরে সেই মেয়ে অ্যাসিস্ট্যান্টটা তাকে বলে যে এই তিনজনই আছে যারা এই ডানজন থেকে বেঁচে গিয়েছে। তারপরে সে জিনহুকে দেখে ভাবতে থাকে যে এটা তো সেই ই র্যাঙ্ক হান্টারই যার সাথে আমি এর আগে ওয়েট করেছিলাম, একে তো এখন দেখে অনেক চেঞ্জ লাগছে আগের থেকে। তারপরে সে তাদের বলে যে আমাকে ক্ষমা করে দিন, আমার সাথীর কারণে আপনাদের প্রবলেম হয়েছে, তো আপনি কি আমাকে বলতে পারবেন ক্যাংকে কে মেরেছে। তখন জিনহু একটু চিন্তায় পড়ে যায়, সে ভাবতে থাকে যে এখন আমি আমার আইডেন্টিটিকে আর বেশি দিন মনে হয় ধরে রাখতে পারবো না, যার মানে ইওর সাথে আমার কোলাবোরেশন এখানে শেষ হয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখতে পাই যে সং এই সব দোষগুলো তার নিজের উপরে নিয়ে নেয়। তখন ও বলে যে আপনি তো একজন সি র্যাঙ্কের হান্টার, তাহলে আপনি একজন বি র্যাঙ্কের হান্টারকে কিভাবে হারালেন। তখন মিস্টার সং জুইর দিকে ইশারা করে। তখন ও বলে যে তাহলে আপনি একজন হিলারের সাহায্য নিয়ে তাকে হারিয়েছেন এবং তারপরে সে ভাবতে থাকে যে ক্যাং একটা টপ র্যাঙ্কের বি র্যাঙ্কের হান্টার ছিল, তো আমার মনে হয় না সি র্যাঙ্কের একজন হান্টার তাকে হারিয়ে ফেলতে পারবে। তারপরে সে সেখান থেকে চলে যায়। তখন জিনহু ভাবতে থাকে যে এখন আমি একে বলতে পারবো না যে আমি ক্যাংকে মেরেছি, কারণ এই পার্সনটা একজন এ র্যাঙ্কের হান্টার, তো যার কারণে আমি এখন বর্তমানে এর সামনাসামনি করতে পারবো না। তখন সং বলে যে আমি কি খুব বেশি বলে ফেললাম, এবং আমি এটা পুরোপুরি বিশ্বাস করে যে তোমার কাছে তোমার নিজের স্ট্রেংথকে লুকানোর কোনো না কোনো তো রিজন অবশ্যই আছে, তো এই জন্য আমি কিছু বলিনি এবং এটাকে তুমি এভাবেও ধরতে পারো যে তুমি আমার লাইফকে বাঁচিয়ে আমাকে
তাকে যেভাবে সাহায্য করেছো এটা তার প্রতিদান। তারপরে আমরা জানতে পারি যে পার্সনটা ক্যাংকে মারার জন্য তাকে অর্ডার দিয়েছিল সে নিজেকে আবার পুলিশের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে, যার কারণে এই কেসটা একটা সেলফ ডিফেন্সের মধ্যে ক্লোজ হয়ে গেছে। তারপরে আমরা জিনহো এবং জুইকে দেখতে পাই। জুই তখন জিনহোকে সেই ম্যাজিক আইটেমটা দেখায় যেটা জিনহো তাকে ডাবল ডানজনের মধ্যে দিয়েছিল, এবং তারপরে এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো গাইস, তোমাদের এপিসোডটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আমি জানি আমি অনেক দেরিতে ভিডিওটা দিচ্ছি, অনেকে হয়তো দেখেও ফেলেছো, তো যাই হোক আমাকে একটু সাপোর্ট করো তোমরা, তাহলেই হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।